ভগবানের এত রূপ কেন? কখনো তিনি গৌর হরি, কখনো তিনি ব্রজরাজ নন্দন, কখনো তিনি জগন্নাথ, কখনো গিরিধারী, কখনো শ্রীরাম, কখনো পরশুরাম। কেন এত? বলছে এত এত নাম, নামনাকারী বহুদা, নিজ সর্বশক্তি স্তন্ত্রার্পিত নিয়মিত শরণন কালে এতাদৃশ তব কৃপা ভগবান মমপি দুর্দৈব মি দৃশ্যমি জানুন অনুরাগ। ভগবানের এত লীলা এত রূপ কেন? প্রশ্ন জাগে না? একটাই তো রূপ হতে পারত, যে স্বয়ং ব্রজরাজ নন্দন বা গৌর হরি বা জগন্নাথ। এত রূপ কেন? এত তার নাম কেন? বলছে এত রূপ এত নাম কেন জানো? এত তার লীলা কেন জানো? আপামর বিশেষত স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষকে অনুপ্রাণিত করার জন্য ভগবান বললেন, আমার প্রতি নামের মধ্যেই আমি পূর্ণ শক্তি সঞ্চারিত করেছি। কোনো না কোনো নামটা তো তোমার ভালো লাগবে, কোনো না কোনো নামটা তো তোমার ভালো লাগতেই হবে না? যে নামে তাকে ভালো লাগে। প্রভু জগন্নাথ দেব, শ্রীমান মহাপ্রভু ব্রজরাজ নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গিরিধারী গোপীনাথ গোপাল, কত নাম। তোমার যাতে রুচি হয় তুমি সেই নামেই তাকে ডাকো, তোমাকে সাড়া দেবে। নববিধা ভক্তি, যে কোনো একটি ভক্তিকে অবলম্বন করে তাকে ডাকো, তিনি সাড়া দেবে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে। গোবিন্দ দাসের প্রার্থনায় যে নববিধা ভক্তি, নটা ভক্তি, ভক্তির নটা অঙ্গ, যে কোনো একটি অঙ্গকে তুমি আশ্রয় করে তার ভজন করো। আর রস আছে পঞ্চরস, যে কোনো একটি রসকে সখ্য বাৎসল্য মধুর বা কান্তা, পঞ্চরসের যে কোনো একটি রসকে আস্বাদন করে আশ্রয় করে তুমি তার ভজন করো। ছেলে বলতে পারো, কখনো সখা বলতে পারো, কখনো নিজের স্বামী জ্ঞানে সেবা করতে পারো, কখনো পিতা জ্ঞানে সেবা করতে পারো, তোমার যেটা ভালো লাগে। আহা, ভগবান বললেন তোমার যেটা ভালো লাগে, আমার সঙ্গে সম্বন্ধ করতে যেটা ভালো লাগে। যদি মনে হয় আমি তোমার স্বামী, তাহলে আমি তোমাকে স্বামী রূপেই তোমার কাছে প্রকটিত হব, সেবা গ্রহণ করব। যদি তুমি আমাকে বাৎসল্য স্নেহ রসে আমাকে পালন করো, আমি তোমার কাছে ছেলে হয়ে তোমার সেবা গ্রহণ করব। যদি মনে করো আমি তোমার সখা, আমি তোমার সর্বসময় সঙ্গে সঙ্গে থাকব, বন্ধু হয়ে তোমার কাছে থাকব। যদি মনে করো আমি পিতা, আমি অভিভাবক হয়ে আমি সর্বসময় তোমাকে রক্ষা করব। হরি বল, হরি বল। তাই সখা সখ্যভাবে কে করেছিলেন? স্বয়ং অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, সকাল হলে দুরাচারী দুর্যোধন পাঁচটি বাণ, পাঁচে পঞ্চবান, পাঁচে পঞ্চবান পড়েছি না? পাঁচটি বাণ, ওই পাঁচ ভাইয়ের মৃত্যুবাণ। অবধারিত ভাবে ওই পাঁচটি বাণে পাঁচজনের মৃত্যু অবসম্ভাবী, পৃথিবীতে কেউ রক্ষা করতে পারবে না। সেই পাঁচটি বাণ নিয়ে দুরাচারী দুর্যোধন তাদের যুদ্ধের পরিচালক পিতামহ ভীষ্মের কাছে গিয়ে বললেন, দাদু, ও দাদু। নাতিকে তো দাদু আবার দাদু বলে সম্বোধন করে। হ্যাঁ দাদু। ও দুর্যোধন, কেন এসেছো? দাদু তুমি তো জানো সকাল হলেই যুদ্ধ হবে, কত আয়োজন, কত ব্যবস্থা, কত চিন্তা মাথার উপর।
পাঁচটি বাণ আমি কোথায় রাখি, আবার ভুলেও তো যেতে পারি। তাই জন্য এই পাঁচটি বাণ আমি তোমার কাছে গচ্ছিত রেখে যেতে চাই। শোনো দাদু, আমি যে তোমার কাছে পাঁচটা বাণ রেখে যাচ্ছি না, কাউকে বলো না, কিন্তু কেউ না জানে, শুধু তুমি জানবে আর আমি জানবো। এই পাঁচটা বাণ রেখে গেলাম। আমি আগামী করল যুদ্ধের পূর্বেই আমি পাঁচটি বাণ তোমার কাছ থেকে নিয়ে যাব। পিতামা বিশ্ব বলছে, মানে নাতিকে দাদু সম্বোধন, দাদু তোমার কোনো চিন্তা নেই, আমি অতীব সযত্নে, কেউ জানবে না পৃথিবীতে, শুধু তুমি জানবে আর আমি জানবে, আমি অত্যন্ত গোপনতার সঙ্গে সযত্নে আমি এই পাঁচটি বাণ রেখে দিলাম। তুমি যখন আগামীকাল চাইবে, আমি তোমাকে তোমার হাতেই এই পাঁচটি বাণ দেব। সকাল হলো, ভাবগ্রাহী জনার্দন অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, কেউ তো জানে না, কে জানে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জানে। আর কে জানে? পিতামহ ভীষ্ম জানে, আর দুর্যোধন জানে, আর তো কেউ জানে না। কিন্তু কে জানবে? এখানেই হচ্ছে ব্যাপার, কে জানবে? ভাবগ্রাহী জনার্দন অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, সিক্রেট ফটোগ্রাফার। তাকে তো লুকানো কিছু যাবে না, তিনি জানবেন, জানানোর প্রয়োজন নেই, তিনি জানবেন, তিনি তো অন্তর্যামী, অন্তরের কথা জানেন। অর্জুনকে বললে, অর্জুন শোনো, তুমি একবার এক কাজ করো, দুর্যোধনের কাছে যাও। বলছে কেন? বলছে মনে আছে তোমার বীরত্বে না দুর্যোধন একবার খুব প্রসন্ন হয়েছিল, তোমাকে দুর্যোধন একটা বর দিতে চেয়েছিল, তুমি বলেছিলে কি, যদি কোনোদিন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় দাদা, আমি চেয়ে নেব। তো তোমার আজকে চাওয়ার দিন এসেছে, তুমি দুর্যোধনের কাছে যাও, গিয়ে চাইবে যে দাদা, তোমার ওই যে রাজকোষাগারে তোমার একাধিক তোমার ওই পোশাক রয়েছে, রাজ পোশাক, ওই রাজ পোশাকের একটি পোশাক আমায় দাও। অর্জুন চিন্তা করছেন, ওই পোশাক নিয়ে আমি কি করব? কিন্তু সখা অর্জুন নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্বিবাদে, কারণ একেই বলে আত্মসমর্পিত এবং আত্মসমর্পিতা ভক্ত। তাই কোনো রকম বিচার বিবেচনা না করে অর্জুন চললেন দুর্যোধনের কাছে। সখা কৃষ্ণ যেমন যেমন বলে দিয়েছে, বললেন দাদা, আমার বীরত্বে তুমি আমাকে একটা উপহার দিতে চেয়েছিলে। হ্যাঁ, তা তো দিয়েছিলাম। কোথা দিয়েছিলাম বলো ভাই, কি দিতে হবে, কি চাও বলো, আমি তোমায় দেব। না না দাদা, অন্য কিছু নয়, তোমারও তো অনেক রাজ পোশাক আছে, একটা যদি পোশাক আমায় দাও। দুর্যোধন ভাবছে, আমার ওই পুরানো পোশাক নিয়ে তুমি কি করবে? বলে ওটাই আমার দরকার। অর্জুন তো জানে না কি করব। সেই দুর্যোধনের পোশাকটা নিয়ে, রাজ পোশাকটা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে এসে বললেন, সখা আমি এনেছি, দাদার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি আমার এই পোশাক। কৃষ্ণচন্দ্র বলছে, অর্জুন এই পোশাকটা তুমি পরে নাও, পরিধান করো। পোশাকটা পরে নিলেন। অষ্টসিদ্ধাই তো ছিল সব, অনিমা মহিমা লঘিমা প্রাকৃত যত্র কমায়। তদুপরি দুর্যোধনের পোশাকটা পরিধান করেছে।
দেখতে কেমন হয়েছে? ঠিক দুর্যোধনের মতোই দেখতে লাগছে। কৃষ্ণ বলছে, অর্জুন, তুমি দুর্যোধনের কাছে যাও, পিতামহ ভীষ্মের কাছে যাও। পিতামহ ভীষ্মের কাছে তোমাদের 5টা ভাইয়ের 5টি মৃত্যু বাণ। দুর্যোধন গোপনে রেখেছে, আর পিতামহ ভীষ্ম সেই 5টি বাণ সযত্নে বুকের মধ্যে আগলে রেখেছে। তুমি পিতামহ ভীষ্মের কাছে যাবে, পিতামহ ভীষ্ম তোমাকে দেখে ভাববে স্বয়ং দুর্যোধন এসেছে। তুমি দুর্যোধনের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবে, দাদু আমি এসেছি, সেই 5টি বাণ যে আমি রেখে গিয়েছিলাম, সেই 5টি বাণ আমায় দাও। পিতামহ ভীষ্ম তোমায় দিয়ে দেবে। অর্জুন দুর্যোধন পিতামহ ভীষ্মের কাছে গিয়ে বলছে, দাদু, ও দাদু। একই দুর্যোধন, হ্যাঁ দাদু আমি এসেছি, সেই 5টি বাণ যে তোমার কাছে রেখে গিয়েছি। হ্যাঁ হ্যাঁ তা তো নিশ্চয়ই, সেই 5টি বাণ আমি নিতে এসেছি। বেশ না, তুমি রেখে গিয়েছিলে, আমি সযত্নে বুকের মধ্যে আগলে রেখেছিলাম। আমি তোমাকে দিয়ে আমি নিজেকেও হালকা হতে চাই। নাও এই 5টা বাণ নিয়ে নাও। 5টি বাণ কার হাতে তুলে দিল? অর্জুনের হাতে তুলে দিল। দুর্যোধন ছিল? দুর্যোধন তো নয়। তাহলে পিতামহ ভীষ্ম এখানে ভুল করে অর্জুনের হাতে তুলে দিলেন। হ্যাঁ গো, এও কি সম্ভব? দুর্যোধন কি অর্জুন চিনতে পারলো না? না, চিনতে পারা সম্ভব নয়। ভগবানের মায়া কে চিনবে? তার নিজের মায়ার দ্বারা নিজেকে আচ্ছাদন করে রাখে, চিনতে পারলো না। পিতামহ ভীষ্ম 5টি বাণ দিয়ে দিল, অর্জুন নিয়ে চলে এলো। পরক্ষণেই কিছুক্ষণ পরে দুর্যোধন গিয়ে বলছে, দাদু, দাদু, ও দাদু। কি দুর্যোধন, তুমি আবার কেন এসেছো? আবার মানে? তুমি তো এই মাত্র এসে আমার কাছ থেকে 5টি বাণ নিয়ে গেলে। কিছু প্রয়োজন আছে বুঝি? আমি এসেছিলাম না, আমি তো আসি না, না 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 দাদু ভাই, তুমি তো নিয়ে গেলে। না দাদু ভাই, আমি নিয়ে যাই না। তাহলে কে নিয়ে গেল? সামনেই দাঁড়িয়ে আছে কূটচক্রী চক্রধারী ভগবান। একই কৃষ্ণ, তুমি কেন এখানে? মৃদু মৃদু হাসছে কৃষ্ণ। বুঝেছি, পিতামহ অবশ্য বলছে, কৃষ্ণ বুঝেছি, এ তোমারই খেলা, তোমারই লীলা। অসম্ভব কাজ শুধু তোমার পক্ষেই সম্ভব। তোমাকে যে কোনো কিছু লুকানো সম্ভব নয়। তুমি তো গোপনেরও গোপন, তুমি তো অন্তর্যামী। তুমি প্রকার অন্তরে আমার কাছ থেকে ওই 5টি বাণ অর্জুনকে পাইয়ে দিলে। কিন্তু কৃষ্ণ, আমি যে দুর্যোধনের কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম, আমি যে দুর্যোধনকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না, আমি দুর্যোধনের কাছে কপট হয়ে গেলাম। আমাকে মিথ্যাবাদী সাজালে। জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, কথা দিলে আমি কথা রাখি। শোনো কৃষ্ণ, কুরুক্ষেত্রের রণাঙ্গনে হবে তোমার সঙ্গে আমার যুদ্ধ।
সেই যুদ্ধে, শোনো কৃষ্ণ, সেই যুদ্ধে তোমাকে আমি অস্ত্র ধারণ করাবই। কৃষ্ণচন্দ্র বলছে, পিতামহ, আমিও প্রতিজ্ঞা করলাম কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না। আমার অস্ত্র ধারণ করার কোনো প্রয়োজন নাই। যার একটি আখের পলকে এমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রলয় হতে পারে, যার একটি ভ্রুকুটিতে এমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে পারে, তার কি অস্ত্র ধরার কোনো প্রয়োজন আছে গো? পিতামহ ভীষ্ম যখন বলছে, কৃষ্ণ তোমায় আমি অস্ত্র ধারণ করাবই, পিতামহ ভীষ্ম বলছে, আর কৃষ্ণচন্দ্র বলছে, পিতামহ ভীষ্ম শোনো, আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অস্ত্র ধারণ করব না। এই ভক্ত আর ভগবানের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। পিতামহ ভীষ্ম অস্ত্র ধারণ করে, অস্ত্র উঠিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে বধ করবার জন্য অগ্রসর হলেন। অস্ত্র ধারণ করবে না বলেছিল কৃষ্ণচন্দ্র, কিন্তু ভক্তের মনোবাসনা পূরণার্থে, যার অস্ত্র ধারণ করার কোনো প্রয়োজন পড়ে না, তখন পিতামহ ভীষ্মকে আঘাত করার জন্য রথের চাকাটি নিয়ে পিতামহ ভীষ্মকে আক্রমণ করছে। পিতামহ ভীষ্ম চিৎকার করে বললেন, কৃষ্ণ অস্ত্রটা পড়ে গেল মাটিতে, নয়নাশ্রুতে কৃষ্ণচন্দ্রের দুর্লভ চরণ ভেসে যাচ্ছে। কৃষ্ণ, তাই তো লোকে বলে তুমি প্রাণ গোবিন্দ, তাই তো লোকে বলে তুমি দীনবন্ধু, তাই তো লোকে বলে তুমি ভক্তবৎসল ভগবান। তোমার কোনো প্রয়োজন ছিল না। আমার মতো শত কোটি বিশ্ব যদি তোমার কাছে উপনীত হয়, তোমার ইচ্ছা শক্তিতেই এমন শত কোটি বিশ্ব বধ হতে পারে। তোমার অস্ত্র ধারণ করার কোনো প্রয়োজন ছিল না। শুধু আমাকে বড় করার জন্য, আমার বাক্যকে রক্ষা করার জন্য, আমার প্রতিজ্ঞাকে প্রতিষ্ঠা করার জন্য তুমি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে রথের চাকা ধারণ করে জগৎ জীবকে দেখালে, দেখো আমি কেমন অস্ত্র ধারণ করেছি। তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ মুরারি ব্রজ বিহারী, সুন্দর নন্দ কৃষ্ণ মুরারি ব্রজ বিহারী, সুন্দর নন্দ সুন্দর শ্রীমধু সুদন
বসুরিয়া চিকন কালা বসুরিয়া চিকন কালা অঞ্চলের শ্যাম সুন্দর এই সমাজ সদা অঞ্চলের শ্যাম সুন্দর এই সমাজ অঞ্চলের শ্যাম সুন্দর এই সমাজ সদা অঞ্চলের শ্যাম সুন্দর এসো যোগিনী রাধা এসো নটবরস এসো যোগিনী রাধা এসো নট বরস মুরারি ব্রজ বিহারী সুন্দর নন্দদুলা সুন্দর নন্দদুলা কৃষ্ণ মুরারি ব্রজ বিহারী সুন্দর নন্দদোলা সুন্দর নন্দদোলা জয় জয় ব্রজরাজ নন্দন ভগবান।